জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যাদের চিন্তা ও চরিত্রে এখনও পরিবর্তন আসেনি তাদের হাত দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি মনে করেন, পুরনো ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা ৯ অর্থাৎ লাকসাম মনোহরগঞ্জ আসনের জামাত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষ একটি নতুন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। কিন্তু যারা জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা ও সংস্কারের প্রয়োজনীয়তা মানতে অস্বীকার করে এবং এখনও জাতির সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করে, তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে না। তিনি বলেন, সত্যিকার পরিবর্তন আনতে হলে সাহসী ও নির্ভীক শক্তিকেই সামনে আনতে হবে। জামাত আমির আরও বলেন, অতীতে বারবার সাজানো সাক্ষ্য ও পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থার মাধ্যমে জামাতের নেতাদের দমন করা হয়েছে। তবুও জামাতে ইসলামী কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। তার ভাষায়, আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকব। বিএনপিকে ইঙ্গিত করে সমালোচনার সুরে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন নামে কার্ড বিতরণের রাজনীতি চলছে, অথচ বাস্তবে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি বলেন, আজ অনেক মা প্রকাশ্যেই বলছেন তারা আর অনিরাপদ বাংলাদেশ দেখতে চান না। তারা এমন একটি দেশ চান যেখানে নারীরা নিরাপদ থাকবে। দেশপ্রেমের প্রসঙ্গ তুলে জামাত আমির বলেন, তাদের কোনো বিদেশি আশ্রয়স্থল বা তথাকথিত বেগম পাড়া নেই। বাংলাদেশী জামাতের একমাত্র ঠিকানা। তিনি অভিযোগ করেন, যারা সামান্য অসুস্থতাতেও বিদেশে চলে যান তাদের দেশের প্রতি প্রকৃত কোনো আস্থা নেই। দেশকে কেউ কেউ শুধু অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রকৃত দেশপ্রেম প্রমাণ করতে হয় কাজে, কথায় নয়। জনগণের অর্থ লুট করে বিদেশে পাচার করা এবং নিজের সন্তানদের বিদেশে রেখে দেশের প্রতি ভালোবাসার কথা বলা নিশ্ছক ভণ্ডামি। তিনি বলেন, জনগণ আর মুখের কথা বিশ্বাস করে না, তারা এখন বাস্তব কাজের প্রমাণ চায়।